প্রবলেম লেখো let a relation problem লেখো let a relation some special r from the set of natural numbers n to n মানে ন্যাচারাল নাম্বারের সেট থেকে ন্যাচারাল নাম্বারের সেট a ক্রস a বলতে না এখানে n ক্রস n এটা from n cross n বা বলা থাকতে পারে on n let a relation r from n cross n is defined by এরকম করে ডিফাইন করা হয়েছে রিলেশনটাকে এরকম ডিফাইন হয়েছে না অর্ডার পেয়ার অফ x, y সেই সমস্ত অর্ডার পেয়ার গুলো x, y রিলেশনে থাকবে যাদের ডিফারেন্সটা x minus y is divisible by 5 is divisible by 5 question হচ্ছে check whether R is an equivalence relation or not R কি একটা equivalence relation এটাই চেক করতে বলেছে check whether R is an equivalence relation or not 4 marks এর কোশ্চেন আমার যতদূর মনে পড়ছে এটা হায়ার সেকেন্ডারি 17 আমি বিএড করতে এলাম 17 to 19 17 2017 এ প্রবলেমটা পড়েছিল খুব ইজি প্রবলেম দেখো শিখে নাও এত বড় ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাকে শুধু প্রথম বুঝে নিতে হবে যে রিলেশনটা ডেফিনেশনটা কি এইটুকুটাই আমার বোঝা রিলেশনটার ডেফিনেশন হচ্ছে এই সমস্ত অর্ডার পেয়ার গুলো রিলেশনে থাকবে যাদের ডিফারেন্সটা ইজ ডিভিজিবল বাই 5 এবারে চেক করে নেব রিলেশনটা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ কিনা দ্যাট ইজ রিফ্লেক্সিভ কিনা একদম প্রথমেই আমি চেক করি রিফ্লেক্সিভ হবে কিনা আমি চেক করি লেখো clearly x, x belongs to the relation R যেমন a, a বলতাম এখানে x দিয়ে আছে বলে x, x clearly x, x belongs to the relation R for all x belongs to set of natural number as কেন x, x কে বলছি আমি রিলেশনে থাকবে না দেখো x আর x এর মধ্যে ডিফারেন্স কি হবে 0 which is always divisible by 5 which is also divisible by 5 বলা চলবে এটা যে কোনো অর্ডার পেয়ার যদি আমি নিয়ে নি 2, 2 3, 3 4, 4 for all x belongs to n তার ডিফারেন্সটা x minus x 0 হবে which is always divisible 5 by 5 যেটা রিলেশনের কন্ডিশনকে স্যাটিসফাই করবে তাহলে লিখে দাও therefore R is a reflexive relation therefore R is a reflexive relation এবারে চেক করব সিমেট্রিক এট লাস্ট ট্রানজিটিভ মুছে দেবো হ্যাঁ স্যার হয়ে গেছে 2 নম্বর কি চেক করব আমরা এই রিলেশনটা সিমেট্রিক কিনা সিমেট্রিক চেক করতে হলে আমাদেরকে কি ধরে নিতে হয় ধরে নেব আমরা একটা অর্ডার পেয়ার x, y সে রিলেশনে আছে let x, y অর্ডার পেয়ার রিলেশনে আছে
আচ্ছা এক্স কমা ওয়াই যদি রিলেশনে থাকে তাহলে বাই দ্য ডেফিনেশন অফ দ্য রিলেশন আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইজ ডিভিজিবল বাই 5। তাহলে কি আমি বলতে পারি দ্যাট ইজ আমি কি বলতে পারি যে x minus y equal to 5 into some integer or some integer k belongs to some integer। ক্লাস 5 6 এ যখন আমরা ডিভিজিবিলিটি রুল পড়ি বিভাজ্যতার নিয়ম, দেখো তো এরকম বলা যায় কিনা কোনো একটা নাম্বার যদি 5 দিয়ে ডিভিজিবল হয়, যেমন 10 তাকে কি তুমি বলতে পারো না 2 into 5, 15 তাকে কি বলতে পারো না 3 into 5, 20 তাকে কি বলতে পারো না 4 into 5। তার মানে যদি x minus y is divisible by 5 হয় তাহলে x minus y একে আমি বলতে পারি তো 5 into k for some integer k belongs to z, মানে for some integer k belongs to z কারো মনে না থাকলে বলো for some integer k, যে কোনো পূর্ণ সংখ্যা k এর জন্য বলা যায়। আচ্ছা তাহলে দেখো তো এটাকে এরকম পাল্টি মেরে লেখা যায় যে y minus x মাইনাস কমন নিয়ে নিলে এটা ইকুয়াল টু 5 ইন্টু কে, মাইনাসটা কমন নিয়েছি, এবারে ওই মাইনাসটাকে ওদিকে গুণ করে দিচ্ছি 5 ইন্টু মাইনাস কে। আচ্ছা কে যদি একটা ইন্টিজার হয় তাহলে মাইনাস কে সেটাও তো একটা ইন্টিজার, হ্যাঁ নেগেটিভ ইন্টিজার। তার মানে আমি কি পেলাম যে y মাইনাস এক্স ইকুয়াল টু 5 ইন্টু ফর ইন্টিজার k1, 5 ইন্টু k1, যেখানে k1 টা একটা ইন্টিজার। এখন আমি y মাইনাস এক্স এর ডিফারেন্সটা যদি এরকম বলতে পারি 5 ইন্টু সাম ইন্টিজার k1, তাহলে কি আমি বলতে পারি না যে y মাইনাস এক্স ইজ ডিভিজিবল বাই 5? বলো লজিক দিয়ে বলো। তাহলে এটা দেখানোর সুবিধাটা কি হলো? ওদিকে নিয়ে যান না হ্যাঁ হ্যাঁ ক্যামেরাটা। এরকম আর একটু স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ সুবিধাটা হলো y মাইনাস এক্স যদি ডিভিজিবল বাই 5 হয় তাহলে তো আমি বলতে পারবো যে y কমা এক্স দ্য অর্ডার পেয়ার ইজ অলসো রিলেটেড টু r, হ্যাঁ তাই না? আমি ধরে নিয়েছিলাম অর্ডার পেয়ার x কমা y বিলংস টু r, তাহলে সিমেট্রিক হতে হলে আমাকে দেখাতে হবে যে y কমা এক্স ইজ অলসো রিলেটেড টু r। সেটা দেখাতে পেরেছি বোধহয়, লজিকটা দেখো। এবার যদি লজিক ছাড়া বলো তাহলে আমি এরকম বলবো তোমাকে, দেখো 1,6 ধরো নাও আর রিলেশনের মধ্যে আছে, তাহলে ডিফারেন্সটা কি বলছে 1 মাইনাস 6 মানে কি হচ্ছে -5 হুইচ ইজ ডিভিজিবল বাই 5। তাহলে তো আমি বলতে পারবো যে 6 মাইনাস 1 যদি আমি করি মাইনাস কমন নিয়ে, তাহলে 6 মাইনাস 1 করলে কত হবে আমার 5, তাহলে 6 মাইনাস 1 5 মানে কি হুইচ ইজ অলসো ডিভিজিবল বাই 5। তার মানে কি 1,6 যদি রিলেশনে থাকে 6,1 ইজ অলসো রিলেশনে থাকবে, তাহলে সিমেট্রিক হলো। এটা একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে বোঝালাম। থিওরিটা এরকম যে যদি x, y রিলেশনে থাকে তাহলে x মাইনাস y ইজ ডিভিজিবল বাই 5, তার মানে x মাইনাস y ইকুয়াল টু 5 ইন্টু সাম কনস্ট্যান্ট, মাইনাস কমন নিয়ে নিলে y মাইনাস এক্স ইকুয়াল টু 5k, তাহলে y মাইনাস এক্স ইকুয়াল টু 5, মাইনাসটা মাল্টিপ্লাই করো মাইনাস কে, কে যদি ইন্টিজার হয় মাইনাস কে ইজ অলসো ইন্টিজার, সেই মাইনাস কে কে k1 বলি, তাহলে y মাইনাস এক্স ইকুয়াল টু 5 ইন্টু এনি ইন্টিজার k1, তাহলে y মাইনাস এক্স ইজ অলসো ডিভিজিবল বাই 5, তার মানে y কমা এক্স দ্যাট অর্ডার পেয়ার ইজ বিলং টু r। তার মানে কি বলবো r is a symmetric relation, লেখো therefore r is a symmetric relation। সংগ্রাম বুঝতে পারলে কি বললাম এটা? therefore r is a symmetric relation। কি সংগ্রাম বোঝা গেল?
সংগ্রাম নেই মনে হচ্ছে নাকি? সাগর বোঝা গেল? সাগর? হ্যাঁ স্যার। আচ্ছা, অনেকবার জয়েন করেছে। আচ্ছা, সংগ্রাম এই তো চলে এসছে। আমি ভাবলাম যে নেই। এটা বোঝা গেছে? তাহলে মুছে দিই। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। ফোর মার্কসের বা 5 মার্কসের কোয়েশ্চেন, সেক্ষেত্রে বড় হয়েছে কথা শুনবো না। প্রথম কোয়েশ্চেন বলে হয়তো আমি একটু বেশি লিখছি, অনেক কম লিখেই প্রবলেমটা করা যাবে। অ্যাট লাস্ট আমি কি চেক করব? এই রিলেশনটা ট্রানজিটিভ কিনা, তাই তো? ট্রানজিটিভ রিলেশন কিনা চেক করব। তাহলে রিলেশনটা ট্রানজিটিভ কিনা চেক করতে হলে আমি কি করব? আমি ধরে নেব দুটো অর্ডার পেয়ার ধরে নেব আমি, যে x, y এরকম একটা অর্ডার পেয়ার রিলেশনে আছে, এন্ড আমি ধরে নেব y, z এরকম একটা অর্ডার পেয়ারও রিলেশনে আছে। এবারে যদি আমি দেখাতে পারি যে x, z ওই রিলেশনে আছে, তাহলে তাকে বলবো ট্রানজিটিভ রিলেশন। তাহলে x, y রিলেশনে আছে, এ কথার অর্থ কি? বাই দ্য ডেফিনেশন অফ your relation, x minus y is divisible by 5. তার মানে x minus y equal to 5 into some integer k1 লিখতে পারি। and y, z রিলেশনে আছে, মানে y minus z is divisible by 5, তাহলে y minus z equal to 5 into some constant k2 লিখতে পারি for integer k1 and k2, k1 and k2 দুটো ইন্টিজারের জন্য এই কথা লিখতে পারি আমি। এবারে আমি দেখি যে এই x minus z এই ডিফারেন্সটা ডিভিজিবল বাই 5 হয় কিনা। x minus z একে কি আমি এরকম লিখতে পারি? x minus y plus y minus z লিখতে পারি, মাইনাস y প্লাস y কেটে যাবে। তার মানে 5k1 plus 5k2, that is 5 into k1 plus k2. তোমরা জানো দুটো ইন্টিজারের সাম ইজ এ ইন্টিজার হয়, সেটাকে বলো k, সেটাকে বলছি আমি k। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম x minus y equal to 5 into some integer k, for some integer k। তাহলে এবারে কি আমি বলতে পারি যে therefore x, z this order pair is belongs to the relation R, কারণ x minus z ও তো 5 দিয়ে ডিভিজিবল, আমি দেখিয়ে দিলাম। যদি x, y ডিভিজিবল হয়, y, z হয়, তাহলে আমি বলবো therefore R is a transitive relation। তাহলে রিফ্লেক্সিভও হলো, সিমেট্রিকও হলো, ট্রানজিটিভও হলো। তাহলে লিখে দাও therefore R is an equivalence relation। 4 মার্কস বা 5 মার্কস সব পেয়ে গেলে যা আছে। therefore R is an equivalence relation। therefore R is an equivalence relation। বলো ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। স্যার একটা কথা আছে, সে বলছি ধরুন কোনটাতে বললো যে ইকুইভ্যালেন্স নয় প্রুভ করতে, তো সেখানে কি ধরুন রিফ্লেক্সিভটা হবে না, তো সেটা কি না হবে সেটা দেখাতে হবে? হ্যাঁ, কেন হবে না সেটা দেখাতে হবে। যে কোনো একটা হবে না, হ্যাঁ গ্রুপে দিচ্ছি ছবি, যে কোনো একটা হবে না বললেই কিন্তু ইকুইভ্যালেন্স হলো না। ইকুইভ্যালেন্স হতে হলে তিনটে হতে হবে। হবে না যখন তুমি যে কোনো একটা এক্সাম্পল দেখাতে পারলেই যেটা রিফ্লেক্সিভ নয়, কেউ দেখালো এটা সিমেট্রিক নয়, তাহলেই কিন্তু ইকুইভ্যালেন্স নয় কথাটা বলতে পারবে। এখন দেখো যদি কোশ্চেনটা 4 মার্কসের দেয় বা 5 মার্কসের দেয় যে ইকুইভ্যালেন্স নয়,
তুমি হয়তো অঙ্কটা দেখেই বুঝতে পারলে বা তোমার প্র্যাকটিসের মধ্যে কোশ্চেনটা আছে, তুমি জানো এই কোশ্চেনটা সিমেট্রিক হবে না। তাহলে তুমি যদি শুধু সিমেট্রিকটা না দেখাও তাহলে ওইটাতে 4 মার্কস দেওয়া মুশকিল। ওই জন্য তুমি তিনটেই চেক করে নেবে। যদি 2 মার্কসের কোশ্চেন হয় তাহলে তুমি চেক করে নিলে যে এটা সিমেট্রিক নয়, বা জয়েন্ট এন্ট্রান্সের কোশ্চেন হলে তুমি যেটা নয় সেটাই বলে দিলে যে ইকুইভ্যালেন্স নয়। যেহেতু বোর্ডের কোশ্চেন তখন দুটো হবে, একটা হবে না, চেক করে দেখিয়ে দিতে হবে, নাহলে 4 মার্কস দিতে চায় না, তাই না? এটা সোজা, সব অঙ্ক পেয়ে যাবে, একটা ক্লিয়ার করে এই যে বুঝেছো সব অঙ্ক পারবে। দেখো আচ্ছা দেখো একটা রিলেশন লিখি আমি। Let R be a relation on the set of natural number. তো বলছি উপরটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, let R be a relation on the set of natural number n. On the set n মানে n cross n, defined by, কিরকম ডেফিনেশনটা দেওয়া আছে দেখো। ডেফিনেশনটা বলছে সেই সমস্ত অর্ডার পেয়ার x, y তারা রিলেশনে থাকবে যাদের সাম করলে x plus 3y equal to 12 হবে। আর এরা সব কার এলিমেন্ট? এই x আর y এরা সব সেট অফ ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট। কোশ্চেন একই, চেক whether R is an equivalence relation. R equivalence relation কিনা চেক করো। আগের অঙ্কগুলোতে যেমন আমাদেরকে রিলেশনটা বলে দেওয়া ছিল, এখানে কিন্তু বলে দেওয়া নেই। আগে আমাকে রিলেশনটা একটু বানিয়ে নিতে হবে। সবটা হয়তো লিখতে পারবো না, কিছুটা একটু বানিয়ে নি না দেখি। x, y কে ন্যাচারাল নাম্বার হতে হবে আর x plus 3y equal to কত হতে হবে? 12। তাহলে একটু রাফ ক্যালকুলেশন করছি। রাফ বলতে এরকম, x plus 3y equal to বলছে 12 হতে হবে। তাহলে আমি তো বলতে পারি যে x equal to 12 minus 3y, তাই তো? তাহলে এলিমেন্ট গুলো কি কি হতে পারে একটু বলো না। বলো বলতে ন্যাচারাল নাম্বার কত থেকে স্টার্ট হয়? 1 থেকে। তাহলে y এর ভ্যালু কি হতে পারে? টেবিল বানাই এরকম, যদি একটা যেরকম তোমরা গ্রাফে টেবিল বানিয়েছো এরকম যদি বানিয়ে নিই আমি, এখানে x বললাম y বললাম। ধরো y এর ভ্যালু সব থেকে লিস্ট কত হতে পারে? 1। y যদি 1 হয় তাহলে x কত? y 1 হলে এক্ষেত্রে x কত? 12 minus 3 into 1 9। তাহলে 9, 1 এটা রিলেশনের মধ্যে থাকবে। y যদি 2 হয়, y 2 হলে কত? 6 হবে স্যার। 6, 2 রিলেশনের মধ্যে আছে। y যদি 3 হয় তাহলে কত? 3। তাহলে 3, 3 রিলেশনের মধ্যে থাকবে। y যদি 4 হয় তাহলে কত? 0। 0 কি ন্যাচারাল নাম্বার? না, হবে না। তাহলে আর হবে না, গল্প এখানে শেষ হয়ে গেছে। ন্যাচারাল নাম্বার হতে হবে মানে বলেছি। 3,3টা হচ্ছে ওটার জন্য রিফ্লেক্সিভ হয়ে যাবে। তাহলে রিলেশনটায় মাত্র 3টে এলিমেন্ট থাকলো। রিলেশনটা মাত্র 3টে এলিমেন্ট নিয়ে তৈরি, তাই তো? এবারে বলো আমাকে, চেক করো। প্রথমে বলো তো কেউ রিফ্লেক্সিভ হবে কিনা, কে বলতে পারবে দেখি? রিফ্লেক্সিভ হবে না হবে না? কে বলো? না স্যার, রিফ্লেক্সিভ হবে না। হবে না। হবে না কেন? কেন? কারণ একটাই আছে 3,3। হ্যাঁ, এবার
কারণটা লিখে দেবে সিন্স, এই সিন্স মানে যেহেতু চিহ্ন বলি আমরা, বা সিন্স কথাটা লিখতেই পারো, সিন্স a comma a that order pair does not belongs to the relation R for all small a belongs to the set of natural number, so R is not a reflexive relation. হয়ে গেল প্রথম লেখা। বুঝতেই পারছো যে শুধু 3,3 আছে, কিন্তু 2,2 নেই, 6,6 নেই, 9,9 নেই, 1,1 নেই, তাহলে রিফ্লেক্সিভ হবে না। সিন্স a comma a does not belongs to the relation for all small a belongs to the set natural number, so R is not an reflexive relation. নাম্বার 2 কি চেক করব আমি? সিমেট্রিক। এই রিলেশনটা সিমেট্রিক হবে কিনা। বলো। আচ্ছা হবে না। স্যার হবে না। হবে না কারণ কি না তুমি বলে দেবে, এখানে যে কোনো একটা নিয়ে নেবে। হিয়ার হবে না যখন একটা এক্সাম্পল দিলেই হবে, হবে যখন অনেক এক্সাম্পল দিতে হয়। হিয়ার 6,2 belongs to the set R but 2,6 is does not belongs to the R, not, therefore R is not a symmetric relation. হয়েছে? আর একটা কি বাকি থাকলো লিখতে? ট্রানজিটিভ। ট্রানজিটিভ। ট্রানজিটিভ হবে কি? ট্রানজিটিভও হবে না? ট্রানজিটিভও হবে না। হ্যাঁ স্যার, না স্যার হবে না। তুমি লিখে দাও সিন্স হিয়ার a comma b belongs to the relation R and b comma c belongs to the relation R does not imply কেমন সিম্বল দেয়? ইমপ্লাই দিয়ে কেটে দেয়। does not imply a comma c belongs to R, therefore R is not a transitive relation. Therefore R is not an equivalence relation. তাহলে আর ইকুইভ্যালেন্স রিলেশন নয়। 4 মার্কস হয়ে গেল। খুব কি কঠিন অঙ্ক? না স্যার। আরো নিতে চাও? হয়েছে? এটা মুছে দেবো আমি? হ্যাঁ হ্যাঁ, স্যার। স্যার। হ্যাঁ স্যার। কোশ্চেন পাচ্ছি না, দাঁড়াও রায় মার্টিন দেখি। কোশ্চেন যে দেবো তোমাদের, কোশ্চেন তো পাচ্ছি না। রায় মার্টিন দেখছি। দিচ্ছি, পরের কোশ্চেন দিচ্ছি 4 মার্কসের। পেয়ে গেছি।
এক্সাম্পল 3 হবে না? লেখো লেট, কোশ্চেনটা একই ধরনের, লেট আর বি এ রিলেশন, লেট আর বি এ রিলেশন অন জেড। জেড মানে অনেকে ভুলে যেতে পারো, জেড মানে হচ্ছে ইন্টিজারের সেট। জেড মানে লিখে রাখো সেট অফ ইন্টিজার, সাম স্পেশাল জেড। লেট আর বি এ রিলেশন অন জেড ডিফাইন্ড বাই, এমন ভাবে ডিফাইন করা হয়েছে না সেই সমস্ত অর্ডার পেয়ার এ কমা বি আর এর মধ্যে থাকবে, সেই সমস্ত অর্ডার পেয়ার গুলো থাকবে যাদের জন্য এ মাইনাস বি এই ডিফারেন্সটা ইভেন হবে, ইজ অ্যান ইভেন নাম্বার। এ আর বি এদেরকে কোথা থেকে নেওয়া হবে? ইন্টিজারের সেট থেকে। চেক ওয়েদার, এটা আমাকে এক্ষুনি পাঠাও। চেক ওয়েদার আর ইজ অ্যান equivalence relation or not। 4 মার্কসের কোশ্চেন, আমাকে এক্ষুনি করে সলিউশন করতে হবে, এক্ষুনি করে আমাকে পাঠাও, দিয়ে আজকে ছুটি নিয়ে নাও। হোম টাস্ক দিয়ে দিচ্ছি, করে পরের দিন বলবো। এটা করে আমাকে পাঠিয়ে আজকে ছুটি। ডিফারেন্স এ মাইনাস বিটা ইভিন নাম্বার হবে। দশটা কোশ্চেন দেখো গ্রুপে গেছে, দেখতে পেয়েছো কিনা একটু সবাই দেখে নাও তো। 10খানা কোশ্চেন তোমাদের গ্রুপে গেছে। এই 10টা কোশ্চেন ওয়েডনেসডে সকালের জন্য আমার পড়া, ওয়েডনেসডে সকালে যে ক্লাস তার আগে এটা পড়া। এখন এটা পেলেই কিছু জনের কোশ্চেন কি আসবে? মুখার্জি বলবে স্যার আমি তো বাংলা পড়তেই পারি না। কাশ্মীরা বলবে স্যার আমি পড়তে পারি বাট ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারি না। আরো অনেকে থাকবে স্যার আমার তো বাংলা আসে না। তাদের জন্য আমার সলিউশন হচ্ছে, তোমাদের কেউ না কেউ বন্ধু আছে যারা এই ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে দেবে, তোমরা তাদের থেকে হেল্প নিয়ে ইংলিশটা বুঝে নিয়ে করবে। আমি না বলতে আপনি এরকম বলে দিচ্ছেন, তাহলে ওই তো না, সমস্যা থাকতেই পারে, অসুবিধা কি এটা নয়। তো সেক্ষেত্রে কেউ না কেউ বন্ধু তো আছেই যে বাংলাটা বলে দিতে পারবে। ধরো কাশ্মীরা একটা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলো না, এত কিছু কি বলেছে, ও কোনো সময় একটু স্নেহাকে হোয়াটসঅ্যাপ করলো, কোশ্চেনটা ইংলিশ বলে দিত, তো অডিও বলে দিল, তাই না? 10টা কোশ্চেন যেন হয়ে যায়। বলো ইংলিশে কে আছো যার মনে হচ্ছে, বাংলা মিডিয়াম যারা তারা তো অসুবিধা হবেই না, ইংলিশে কার মনে হচ্ছে যে এগুলো স্যার আমি বুঝতে পারবো না? কে বলুন ট্রান্সলেট করে পাঠিয়ে দেবে। কাকে? বেস্ট রাজর্ষি। এতগুলো সব লিখবে আবার, সময় যাবে বেকার, কি লাভ? কেউ কারো হাতে যদি সময় থাকে সে যদি লিখে দাও তো ভেরি গুড। কারো হাতে সময় আছে সে বললে স্যার আমি 10টা কোশ্চেন ইংলিশে লিখে গ্রুপে দিয়ে দেবো, সে দেশবন্ধু, আমার এই ট্রান্সলেশনের কাজটা ক্লাস 10 থেকে চলছে। সে দেশবন্ধু চিত্তরঞ্জন। যদি এই 10টা কোশ্চেন বেঙ্গলি সে ইংলিশ করে লিখে দেয়, সে হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন। সে লোক তো আর এখন নেই, সে অনেক আগেই চলে গেছে। তো এই এত কিছু করতে হবে না, অ্যাটলিস্ট একটু ওই হেল্প করে নিবে। আর না হলে কেউ গ্রুপে করবে, আমি ইংলিশ বলে দেবো। হ্যাঁ, অসুবিধা হবে যাদের, কি কাশ্মীরা, ফারাদ, মুখার্জি, এদের অসুবিধা হতে পারে। বাকিরা তো সব বাংলা মিডিয়াম, আমার সবাই বোঝে, সংগ্রাম সবই বোঝে, রাজর্ষির হতে পারে, সাগরের হতে পারে। সব জিজ্ঞেস করে নেবে আমাকে গ্রুপে, তোমরা বলে দেবে যে স্যার ইংলিশ বলে দেবো। কিন্তু কোশ্চেন গুলো তোমরা করবে। কিন্তু এটাও ঠিক, দেখো বাংলাগুলো না বুঝতে পারলেও অঙ্কগুলো করা যাবে। অঙ্কটার ক্ষেত্রে ইম্পর্টেন্টটা কি দেখো তো, ছবি যে 10টা অঙ্ক দিয়েছি, তুমি তো রিলেশনটার দিকে তাকাবে আর প্রত্যেকটা অঙ্কই চেক করতে বলবে যে চেক ওয়েদার আর ইজ এন ইকুইভ্যালেন্স রিলেশন। তোমাকে তিনটেই চেক করতে হবে সব অঙ্কে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। এখন তোমাকে শুধু আমাকে বলে দিতে হবে কি
এই যে কোশ্চেনটা দেওয়া আছে a মাইনাস বি, এটা হচ্ছে জোড়। এইটুকু তুমি হেল্প নিতে পারো যে এই জোড় মানে কি, জোড় মানে কি ইভেন নাম্বার, বাস এইটুকু বললেই অঙ্ক হয়ে যাবে। এটা আমাকে করে আর ছুটি।